বাহান্ন সাওয়াটা যে কই গেছে। আচ্ছা সারাটা ভাইতে আসুক, কয়টা গুটুনি দিব। ইলেকশন তো আইসা বসে, ইলেকশনের টেনশন নিয়ে বাঁচি না, আর বান্দর সাওয়াটা এখানে ওখানে গিয়ে বিতলামি করে। এই মাঠটার জন্য এরকম হয়েছে। যাই হোক, ছেলেটা তো আমার। সামনে তো ইলেকশন আইসা পড়ছে, টাকা কড়ি তো হাতে নাই, কম টাকা খরচ হয়েছে, আরো অনেক টাকা লাগে, কি যে করব। এই সমস্যা নিয়ে বাঁচি না, আর বেটা বলে বাইক কিনে দে। ইলেকশনের সমস্যা নিয়ে তো আর আমি বাঁচি না। এই সময় যে সাওয়াটা যে কই যায়। বলছি বাড়িতে একটু কাম কর, আমি ইলেকশনের মিটিং এ যাবো, তবুও না ঘুরতে লাগে তার। আসুক আজকা, তার একদিন কি আমার একদিন কি। আব্বু তুই এখনো ইলেকশন মিটিং এ যাস নাই? আয় রাম ছাগল মোর সামনে তাই। আব্বু তুই না কইছিলি মুখ ইলেকশনের আগে বাইক কিনে দিব। এই বাইক নিয়ে আমি ভং করে স্কুলে যাব। কুটি গেলে তোর বাইক। আরে রাম ছাগল, আগে ইলেকশনে জিতে তো নই, তারপরে তো বাইক কিনে দেবো। ইলেকশনের সময় কোটি কোটি টাকা খরচ করতে পারো, এখন বাইক কিনে দিতে পারো না। আজকে মুখ বাইক কিনে দিব লাগবো। দেখ মনটা কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, বাইক কিনে দিব। তুই আগে একটা কাম কর, মানুষের নিয়ে নোটিশ দে যে ভোটে দাঁড়াইবো আমি। সবাইকে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দে সবার বাড়িতে বাড়িতে। আর বইলা দে যে অমুক তারিখে ভোট আছে, যাতে আমার ভোট দেয়। আর এখানে তোমার খাওয়া দাওয়ার সব ব্যবস্থা, যত টাকা লাগে সব আমি দেবো। ওইটা কাম কর, আরো বাতলামি করবি না কিন্তু, ভালো কাম করবি। বল্টুর বাপ কালকে আমারে কইলো যে তুই না বলে কালকে মারপিট করছস। যা করস করস, ইলেকশনের আগে ঝামেলা পাকাইস না, নাহলে কিন্তু আমার মান সম্মান গাছে উঠবো। এই বল্টুর বাবার খায় কাম নাই, খালি মাইনসের ছাওয়ার খবর নেয়। নিজের ছাওয়াটা একটা বান্দর, আর মাইনসের ছাওয়ার খবর নিতে যায়। আব্বু আমার একটা নিনজা টেকনিক আছে, এই নিনজা টেকনিক যদি খাটাই তুমি 100% ভোটে জিতবা। আচ্ছা শুনং, তোর কি নিন্দা টেকনিক? আব্বু তুই রাজের সামনে বলবি যে সবাই ছাওয়া পাওয়াকে একটা একটা বাইক কিনে দিব, আর মেয়েদেরকে একটা স্কুটি কিনে দিব, তাহলে সবাই ভোট দিব, তাহলে জিতবি। ছাগলের মতন কথা বলিস না তো আমার সামনে। যা যা, তোর কামে তুই যা। কত সুন্দর বুদ্ধি দিলাম, তোমার বুদ্ধি ভালো লাগে না? ওই যে পরে ভোটে জিতবা না, ওইটা ঠিক আছে। কিরে বল্টু, তুই এখানে যে তোর না বলে পাতলা পায়খানা হয়েছে? কালকে আমার উপরে সেই অত্যাচার পার হয়েছে। ঘরে বাপের লগে ঝগড়া করে গেছিলাম পাথারে। পাথারে দেখি কিছু খাওয়ার নাই, সেই রকম ভুক লাগছে। তার পাশে দিলাম আলু পোড়া, আলু পোড়া খাইলাম, তাও দেখি এইরকম খিদা লাগছে। তারপরে দেখলাম কাঁঠাল, কাঁঠাল কাঁচা কাঁচা খাইলাম, তারপরে দেখি এইরকম খিদা লাগছে, তাও খিদা যায় না, এটা কুকুর করতেই থাকে। তারপরে কি করলাম, মানুষের ভুট্টা খেতে গিয়ে ভুট্টা কাঁচা কাঁচাই খাওয়া শুরু করলাম। ঘরে আইসা দেখি পেটের কি জ্বালা, পেটে কুমকুম কুমকুম করতেছে, আর খালি পাতলা পায়খানা। এইরকম কষ্ট গেছে রে আমার উপরে, সেই কষ্ট গেছে। তারপরে বাপরে কইতেও পাই না যে বাপ ট্যাবলেট আইনা দে, কিন্তু বাপের লগে ঝগড়া করছে, এখন কি কোয়া যায়? বাপে তো কইলেই বাটাম নিয়ে বাইরে বে। ঘরে ভাত নাই, যে এখানে জঙ্গলে জঙ্গলে গিয়ে আবি জাবি খাইতে লাগে। হালার পর একটা ব্যাককল, ওইটা তো বাদই দে। কালকে যে আমার উপর দিয়ে যে জ্বর গেছে, সেইটা শুনলে তো তোরা অজ্ঞান হয়ে যাবি। গার্লফ্রেন্ডের নাম্বার সেভ করছি মা বইলা, কারণ আমার বাপ তো ঘন ঘন আমার মোবাইল ধরে, ওইটা কার নাম্বার, তার জন্য গার্লফ্রেন্ডের নাম সেভ করছি মা বইলা। তো সেইটা কি হয়েছে জানোস? গার্লফ্রেন্ডের লগে লক করতে গেছি, তারপরে গার্লফ্রেন্ডকে আমার মোবাইলটা দাও, তো মোবাইলটা দিলাম। মোবাইলটা দেওয়ার পরে দেখলো যে এর নাম্বারটা মা বইলা সেভ আছে। তারপরে যে কি হইলো সেটা তো আর খোঁজার বাকি নাই। তারপরে আমার গার্লফ্রেন্ডে কি মন দৌড়াইলো আমার স্যান্ডেল দিয়া। আমি দৌড় পারতে 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 কত যে কিলোমিটার গেছি, নদী নালা পার হইয়া, তাও আমার পিছে পিছে আহে যে তোরে আজকে জাত করে ছাড়বো। আমি দৌড়াইতে 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 তাও দেখি রাস্তা ফুরায় না। শেষমেশে উপায় না পাইয়া গাছে উঠলাম। গাছে উঠা দেখি যে আমার গার্লফ্রেন্ড তার গাছে উঠতে পারে না। তারপরে শেষ রক্ষা পাইলাম সেখান থেকে। তাহলে তো সবার কপালে কি। কালকে আমিও তো বাপের ঠান ধুম ধাম মার খাইলাম। কেন বাপের পকেট মারছস? তুই কি ভাবছুস মোর টান টেহা কম, মই পকেট মারবা যাম বাপের? কালকে দুপুরে ভাত খাওয়ার পরে ইমন টেস্ট লাগছে বিড়ি, বিড়ি তো আর খুঁজা পাই না। তারপরে শেষ মাসে দেখি বাপের পকেটে একটা বিড়ি আছে, ওই বিড়িটাই চুর করে খাইছি লেটিংত। তো বাপে সেন পাইছে, সেন পাওয়ার পরে কইছে তুই কি খাইছস? তো আমি কিছু বলি না, তোর বাপের পকেটে হাতে দেখে যে বিড়ি নাই।
অমনি আমার ধুরুম ধারাম মার দিল। কি মাইরটা দিল রে কে সুসে তাই বলে টাহা নাই, ওই টাহা দিয়ে বিড়ি কিনা খাইতি বাবার পকেট থেকে আবার বিড়ি খাওয়া লাগে। খালার পথে কয় আবার আমার টাইম টাহার অভাব নাই, বাবার পকেট থেকে চুর করে বিড়ি খায়। আচ্ছা ঠিক আছে ওইসব কথা বাদ দে। কই কয়দিন ধরে বেটা ছাওয়ারা যে দেখি না, বেটা ছাওয়া কই গেল? কয়দিন ধরে আমাদের লগে লক করতেছে না। ওই যে তার বাপে ইলেকশনে খারাইবো তার জন্য তো মিটিং এর পাশে পিছে ঘুরতেছে, আমাদের পাত্তা দেয় না। এবার তো আমি বেটা সর বাবার কোনো কিলেই ভোট দিব না, তাদের ভোট দিবই না, আমাদের পাত্তা দেয় না, আমরা হেরে বলে ভোট দিব। বান্দর ছাওয়ারা এখানে বসে রয়েছে, তোদের খুঁজতে খুঁজতে আমার হাওয়া টাইট হয়ে গেল, তোরা এখানে লেকচার মারিস। তোরা সবাই কালকে মিটিং এ যাবি, আমার বাপে ইলেকশনে দাঁড়াইবো, তোরা সবাই ভোট দিবি। সুসে ভোট পাওয়া কি এত সস্তা? আমরা কাউ তো করে ভোট দিব না। আগের বছর বেটা চা এমন ঠকাইছে, কইছে যে আমার বাপে ইলেকশনে দাঁড়াইবো, সবাই ভোট দিবি। সবাই ভোট দিলাম, পরে কি করছে জানাস? কইছে যে মাংস খাওয়াইবো, পরে জানাস খুদার ঝোল খাওয়াই দিছে। না না, এবার আমি কিছুতেই ভোট দিব না, আমিও ভোট দিব না। তোরা না দিলে আমিও দিব না। আমিও দিব না ভোট। সত্যি তো ভোট দিবি না? না না, সত্যি মাইরি দিবি না? কইলাম তো দিব না। তোরা যদি ভোট দেয় সবাই একটা একটা গার্লফ্রেন্ড ফ্রি। বান্দর কত সোজা গার্লফ্রেন্ড ফ্রি। আমি গ্যারান্টি দিলাম তো, তোরা ভোটটা দে, সবাই একটা একটা গার্লফ্রেন্ড দিব। দেখ তোরা আমার বন্ধু, আমারে বিশ্বাস কর, কমসে কম ভোটে জিতিয়ে দে, সবাই একটা একটা বিয়ে করাই দিব। এটা আমার 100% গ্যারান্টি। আমি পারুম, আমার নাম বেটা ছাওয়া, আমি কখনো মিথ্যা কথা বলি না, তার জন্য বলছি ভোট দে, সবাই একটা একটা বিয়ে করাই দেবো। তাহলে তুই তোর বাপের কসম খায়া বলতো বিয়ে করাই দিবি? মা কসম বিয়ে করাই দিব। না না, মার কসম খাইলে হবো না, বাবার কসম খাইতে হবে। ওকে ওকে, ড্যাড ইজ ফাদার কসম, তোদের বিয়া করাই দেবো। সত্যি তো? যদি মিথ্যা হয় রে, তোর গার্লফ্রেন্ডের সামনে তোর এমন অপমান করুম, তোর গার্লফ্রেন্ডে তোর ব্রেকআপ দিব। টাকলু মুখ সামলায় কথা বল, যা বল বল, কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে কথা কবি না রে মাইরি। সেই রাগটে, সেই রকম রাগটে টাকলু। আমি বলছি তো তোদের বিয়া করাই দেবো, এটা আমি গ্যারান্টি দিয়ে বলি, আমি তোদের বিয়া করাই দেবো। তোরা সবাই ভোট দে আমার বাবারে। যদি মেয়েরা রাজি না হয় তুই কিভাবে বিয়ে করাবি? আরে ছাগলা, যদি মেয়েরা বিয়া না হয় তাহলে যতগুলা বউ আছে যাদের স্বামী নাই সেগুলো বিয়া করাম, তাহলে তো কোনো সমস্যা নাই। যেই মহিলাদের স্বামী নাই সেই মহিলাদের তো বিয়ে করতে পারস না, কোনো আপত্তি তো নাই, সেটাও তো সংসার গুছাইতে জানে, সবই জানে, তোরাও বিয়ে করে নিবি। দেখ কেমনটা লাগে, এই দেখা বয়সে বুড়ি মানুষের বিয়ে করুম? এই ছাগলের কথা শুনে লাভ নাই। তার থেকে অন্য পার্টিতে ভোট দিমু, পয়সা পাবো অনেকগুলা। এই বেটা সবার কথা শুনলে এমনি আমার শরীর মরিচের মতন জ্বলে। দেখ মরিচের মতন জ্বলুক বা জলের মতন জ্বলুক, আমার কথাটা শুন, তোরা সবাই মিলে ভোটটা দে। আমি কইছি তো তোদেরকে গার্লফ্রেন্ড না হইলেও আমি একটা একটা বাইক কিনে দিব, সেটা তো মান। সুসে মানছে সুসে কথা, সব ফাটা লেকচার। জিতার পরে আমাদেরকে ভুলেই যাবো, চিনবই না যে তুই কেডা। সত্যি ভোট দিবি না তো? বিলকুল না। তোদের দেখাইতে লাগে যে আমার কিভাবে ক্যাপাসিটি করে তোদের কাছ থেকে ভোট নিতে লাগে। এখনই আমি জানি। একটা ফোন করুম তোদের গার্লফ্রেন্ডে আর বইলা দিম তোদের চরিত্র খারাপ, দেখবি তাদের কি অবস্থা হয়। হ্যাঁ শুন না, টিকলু ভোট দিয়ে দেয় ভালো বোন, নাহলে গার্লফ্রেন্ড উল্টা পাল্টা করবো, আবার বেটা বল চল ভোটটা দিয়েই দে। বেটা স্যার আবার হিরকম রাগে আবার বইলেও দিতে পারে, চল চল ভোটটা দিয়েই দে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই ভোট দিমু। এখন লাইনে আইলি তো? তুই জান ফাঁকি নিয়ে টান দিলি আর আমরা লাইনে আইবো না? লাইনে না আসার উপায় আছে তো, বুঝলি তো বেটা সবার পাওয়ার কত। আচ্ছা হইব, আমরা ভোট দিমুনি।